শামশেরগঞ্জের ধুলিয়ান ফেরিঘাটে নৌকা ডুবে প্রাণে বাঁচলেন ১৩ জন শ্রমিক, নিখোঁজ একজন। ধুলিয়ান কলাবাগান সংলগ্ন ফেরিঘাটে মধ্যরাতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। মালদাগামী ১৪ জন শ্রমিককে বহনকারী একটি ছোট নৌকা উল্টে যায় গঙ্গায়। প্রাণে বাঁচলেও নিখোঁজ রয়েছেন এক শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১২টা নাগাদ ১৪ জন শ্রমিক ফেরিঘাটে পৌঁছান মালদা যাওয়ার উদ্দেশ্যে। ফেরিঘাটের সরকারি নৌকা রাত ৯টার পর বন্ধ থাকায় দুজন মৎস্যজীবীর মাধ্যমে পারাপারের চেষ্টা করা হয়। সূত্রের দাবি, ৮০০ টাকার বিনিময়ে তারা রাজি হন, কিন্তু নিজেদের নৌকা না থাকায় রঞ্জন মণ্ডলের নৌকা ব্যবহার করেন তার অনুমতি ছাড়াই। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ ও স্থানীয় মাঝিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাতে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন এক শ্রমিক। নিখোঁজ ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ, বয়স ৩৫। তিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবা লিয়াকত আলী জানান, সকাল থেকেই প্রশাসনের সহযোগিতায় ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২ মৎস্যজীবীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শামশেরগঞ্জ ও বৈষ্ণবনগর থানার পুলিশ। ইতিমধ্যেই ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটা কি ছিল? ঘটনাটা বাইরে ছিল। হ্যাঁ, বাইরে থেকে এখন ওই ১২টা হোক কি ৪টা হোক, হ্যাঁ, আইডিয়াতে ঘুরে দেখিনি। তো ওই ১২ জন ১১ জন ছিল মাঝি গেলে। হ্যাঁ, ১১ জনের মধ্যে থেকে বড় নৌকাতে আসছিল না ছোট নৌকা? বাচ্চা নৌকা, ছোট নৌকা, মাছ মারা আগে। কত রাত্রে? ওই মোটামুটি ১.৫টা ধরো। রাত ১.৫টা? হ্যাঁ, ১.৫টা। কোথা থেকে আসছিল? উপর থেকে, ধুলিয়ান থেকে। ধুলিয়ান থেকে আসছিল। হ্যাঁ, কতজন ছিল? ১১ জন। ১১ জন। আমাকে ১১টা, একটা মাঝি ওখানে ১২টা, দুটা ছিল মাঝি। একটা নৌকাতে ১২ জন ছিল? হ্যাঁ। দিয়ে ১২টা 13 জন ছিল মাঝিকে নিয়ে ১৩ জন? হ্যাঁ। দিয়ে কতজনকে পাওয়া গেছে এখন? পাওয়া গেছে তোমার ১২ জনকে। ১২ জনকে পাওয়া গেছে। আমার ভাইকে পাওয়া যাচ্ছে না। তোমার ভাইয়ের নাম কি? জাহাঙ্গীর। বাড়ি? বাড়ি বাখরাবাদ চর। বাবার নাম কি? লিয়াকত। তোমার নাম? রবিউল। কি এখন পর্যন্ত কোনো? এখন বাখরাবাদ চর। বাখরাবাদ চর।